সেই রিপোর্ট আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেটি আমরা বিবেচনায় নিয়েছি এবং সিআইডি তদন্ত করছে, আপনারা জানেন, এবং আপনি বলছেন কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে এবং এই অফিসারও কয়েকজন আছে এর মধ্যে। এটি একটি দিক, এবং পাশাপাশি আমরাও একটা তদন্ত কমিটি করেছি 3 সদস্য বিশিষ্ট, এবং তাদেরকে 15 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। তাদের কার্যপরিধি বলা হয়েছে যে এই প্রতিবেদন বিষয়ে যে বিষয়গুলো বর্ণনা করা হয়েছে সেই বিষয়ে সত্যাসত্য উদ্ঘাটন করা এবং আমাদের প্রশ্নপত্র প্রণয়ন থেকে পরীক্ষা গ্রহণ পর্যন্ত ভবিষ্যতের জন্য যদি আমাদের প্রত্যেকটা স্তর তারা পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা করবেন, যদি দেখেন যে আমাদের কোনো আরও কিছু করার থাকে সেটার জন্য সুপারিশ প্রদান করবেন। না 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 আমি সে কথা বলিনি। আমার কথার মধ্যে বোধ আপনি এই প্রশ্নপত্র সাথে যারা জড়িত থাকে এটা বিভিন্ন মাধ্যমে হয়, বিভিন্নভাবে হয়। এটা যে নিরপরাধ বা দায়মুক্তি পাবে এই বিষয়টা বলি নেই। আমি বলতে চাচ্ছি যে ওই প্রশ্নগুলো সম্পর্কে আপনাদের কারো কাছ থেকে কোনো ধরনের অভিমত, কোনো ধরনের প্রচারণা, কোনো ধরনের অনুযোগ আসেনি, এবং এটি 12 বছর ধরে, সেটা আপনাকে একটু চিন্তা করতে হবে, 12 বছর ধরে অনেক পরীক্ষা হয়েছে, সেই সম্পর্কে এখন আপনি যদি কোনো প্রশ্ন উঠে সেটি কতটা কী হবে আপনি বুঝতে পারছেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। সেটি যদি প্রমাণ হয়, কোনো অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এখতিয়ারভুক্ত হয়, তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি নিতে পারে। প্রস্তুত। এটা 12 বছরে তো আমি এক কথাই বললাম যে যখনই ধরেন কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়, যদি সেখানে কোনো অনিয়ম হয় তাৎক্ষণিকভাবে সেই বিষয়গুলো আপনাদের মাধ্যমে হোক, পরীক্ষার্থীর মাধ্যমে হোক বা বিভিন্নভাবে আসে। তো এতদিন পরে হঠাৎ করে ওই পরীক্ষাগুলো প্রশ্ন আনলে আপনি সেই সময়ের পরীক্ষাগুলো, এটা আমাদের এখানে সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে ট্রাঙ্কে সিলগালা করা অবস্থায় থাকে। যখন সব একসাথ হয়, ধরেন 10 জনের কাছে আমরা প্রশ্ন পাওয়ার কথা, 10 জন যখন একসাথে হয় তখন আমরা একটা ডেট করি যে ওই দিন মডারেশন হবে। তখন যারা মডারেশন হবে আরেকটু অভিজ্ঞ বা আরেকটু সিনিয়র, তাদেরকে আমরা আহ্বান করি যে কত তারিখে মডারেশন হবে। তখন তারা এরকম একটা রুমে, যেখানে আমাদের অনেক রুম আছে, সেখানে এসে বসে, সিলগালা অবস্থায় তারা সেটা পান, প্রশ্ন করার প্রশ্ন সেটা ওনারা খুলে ওনারা ওনাদের মতো করে মডারেশন করে আবার সিলগালা করে জমা দেন। জমা দেওয়ার পরে এটা আমাদের প্রেসে যায় সরাসরি। প্রেস থেকে আমাদের বিসিএসের ক্ষেত্রে আমাদের নির্দেশনা অনুযায়ী আমাদের 20টা প্যাকেট, আমাদের কোনো প্রশ্ন খোলার কোনো বিধান নেই। তো সেটি আপনার বিভিন্ন বিভাগে যায়, বিভাগেরগুলো। আর ঢাকারগুলো এখানে একটা বল্টরুম আছে, 24 ঘন্টা পুলিশ পাহারা থাকে, সেখানে সংরক্ষিত থাকে। এবং পরীক্ষার দিন সকালবেলা 2 জন বিশিষ্ট নাগরিকের উপস্থিতিতে এখানে লটারি অনুষ্ঠিত হয়। লটারি হয় 9টা 15 থেকে 20-30 এরকম সময়, কারণ আমাদেরকে 9টা 30-এ জানাতে হয়। তার আগে আমরা লটারিতে যেই সেটটা পড়ে সেই সেটটা আপনার টেস্ট করি। এখানে আমাদের টেলিটকের যারা সহযোগিতা করেন তাদের সাথে আমাদের এখানে যারা কিছু থাকে কয়েকজনের কাছে ওনারা টেস্ট কপি পাঠান। টেস্ট কপি পাঠালে আমরা দেখি যে যাও আসছে লটারিতে সেটা ঠিক আছে, কিন্তু থাকে তাহলে ঠিক আছে, প্রস্তুত থাকে। 9টা 30 আমরা সেটি আমাদের বিভিন্ন কেন্দ্রে যাদের কাছে পাঠানোর কথা পাঠিয়ে দিই। তখন 6 সেটের মধ্যে একটা সেট নির্ণীত হয়। আর নন টেলারের ক্ষেত্রে, আলোচ্য পরীক্ষার ক্ষেত্রে যেমন 4টা সেট থেকে একটা সেট, এটি লটারি হয়েছে 9টা 25 পরে। তবে ভীষণ কঠিন, এবং প্রশ্ন ফাঁস করতে হলে আপনার 6 সেট ফাঁস করতে হবে। 6 সেট মানে হলো 6 দুগুণে 1200 প্রশ্ন। এই 1200 প্রশ্ন ফাঁস না করলে কোনো একটা সেট তো আসবে লটারিতে। লটারির আগে তো আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারেন লটারি দিকে আসবে। আমরা সিআইডি, আপনারা জানেন যে এখানে 2-1 জন তো এরকমও আছে যারা আগে এ ধরনের অভিযোগে অভিযুক্ত হয়ে চাকরি হারিয়েছে, আবার তারা চাকরিতে ফিরে এসছে, এবং অনেকেই প্রশ্ন করছে তারা আবার আসলে কী করে, বা আমাদেরকে দোষী করছেন, তারা হয়তো ডিটেলস জানেন না। তারা আবার কোর্টে গেছে, কোর্টের থেকে আবার ছাড়া পেয়ে আসছে। আসার পরে তো কমিশনের থেকে তো কোর্টের আদেশে ইনস্টিটিউট হয়েছে। আচ্ছা, এরকম আছে 2-1 জন। তুমি নিজের জীবনটা শেষ করলে, সাথে আমারটাও শেষ করে দিয়ে গেলে।
আপনি এই মেয়েটাকে চেনেন না? না। লুকাতার বিচার চাই, লুকাতার বিচার চাই।